জন্য একটি চালাকির পথকে আশ্রয় নেয়। কিন্তু বাবা, কথাটা পূর্বেই বলা হয়, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না। তার প্রমাণ দেখুন, এই কংস একটি চালাকির পথকে আশ্রয় করত। এই বৃন্দাবনের মাটিতে পরম বৈষ্ণব কে আছে, তাকে খুঁজে বের করার সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন পরম বৈষ্ণব নামাচার্য বসুদেব। কংস তার ভগিনী দেবকের সঙ্গে বসুদেবের বিবাহ দিল। এমন বিবাহ দিলে যে একটা কুমারী কন্যা দান করার সাথে সাথে শত সহস্র কুমারী কন্যা দান করবে। কত যৌতুক, কত অটল ভক্তি দান করবে, এগুলো প্রমাণে আছে। এত করেও শান্ত হলেন না কংস। কংস একটি শক্ত ঘোড়ার রথ তৈরি করে দেবকী বসুদেবকে রথের মধ্যে বসি নিজেই হলেন রথের সারথি। নগরে নগরে রথ পরিচালনা করছে, যে দেখছে সেই জয় ধ্বনি দিচ্ছে। জয় মথুরাধিপতি কংসের জয়, জয় মথুরাধিপতি কংসের জয়, জয় মথুরাধিপতি কংসের জয়। আনন্দে আত্মহারা হলেন কংস। কিন্তু কথাটা মনে রাখবে, চালাকির দ্বারা মহৎ কার্য সিদ্ধ হয়। রথ পরিচালনা করতে করতে হঠাৎ কংসের জল পিপাসা পেল। এত পিপাসা পেয়েছে যে সে আর রথ পরিচালনা করতে পারছে। রথ থেকে নেমে দূরে সরোবরে জলপান করতে যাবে, হঠাৎ তিনি শুনলেন, কংস, কংস, কে তুই? আমার নাম উচ্চারণ করিস, মথুরাধিপতি কংস না হলে? কংস, আমি নিয়তি। নিয়তি? ও, তুই আসলি? তোর শরীরটা যদি আমি দেখতে পেতাম তাহলে এই তরবারি দিয়ে টুকরো 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 করে দিতাম। কেন এসেছিস? কংস, তোমার আনন্দ দেখে আর থাকতে পারলাম না। যে আনন্দ করে ভগিনীর বিবাহ দিলে, যার রথের সারথি হলে তুমি, তুমি কি জানো কংস, তুমি যাহার লইয়া আনন্দে মাতিয়া আজ করিছ নগর
আনন্দের হাট ভেঙে দিতে পারি? তোর হিংসা হচ্ছে নিয়তি না বংশ? আমি তোমার সমাধানকারী, আমি তোমার মঙ্গল চাই। ওই এতদিন তো আমি আসিনি, এই আনন্দের হাট ভেঙে যাবে বলেই তো আমি এসেছি। যে আনন্দ করে ভগিনীর বিবাহ দিলে, যার রথের সারথি হলে তুমি, তুমি কি জানো কংস, তারই অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু। নিয়তি মিথ্যা বলে না কংস, যা বলে সব সত্য। নিয়তিকেই ন বাধ্য, এই বলে অন্তর্ধান হলেন নিয়তি। কংসের আর জলপান করা হলো না, ছুটতে ছুটতে চললেন রথের কাছে। দেবকী দেবকী, যে আনন্দ করে আমি তোর বিবাহ দিলাম, নিয়তি আমায় এসে বলে গেল তোর অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু। আমি বেঁচে থাকতে না আমার মৃত্যুর কারণকে জন্ম নিতে দেব না। এই বলে দেবকীর চুলের মুঠি ধরে দেবকীকে রথ থেকে নামিয়ে হত্যা করতে যাবে, এমন সময় বাধা দিলেই বসু। কংস অনেক রাজা আছে, যাদের হাতে তুমি তোমার ভগিনীকে তুলে দিতে পারতে, কিন্তু তা তুমি করো না। আমার কি দেখে তোমার ভগিনীকে আমার হাতে তুলে দিয়েছ? আমার সততা, আমার নিষ্ঠা, ভক্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, এই দেখেই তো। তাই যদি হয় দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে যদি তোমার মৃত্যু হয়, তাহলে সে সন্তান আমি তোমার হাতে তুলে দেব। তবু তুমি দেবকীকে হত্যা করো না। নারী হত্যা মহাপাপ, নতুন করে আর পাপ বাড়িও না কংস। তাছাড়া যে তোমার ভগিনী ছিল, সে আমার বিবাহিতা স্ত্রী। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে আমি তাকে বিয়ে করেছি, তাকে রক্ষা করা আমার কর্তব্য। দেবকীর চুলের মুঠি ছেড়ে দাও। নারীর কেশ আকর্ষণ করা মহাপাপ। যেজন নারীর কেশ আকর্ষণ করে তার বংশ ধ্বংস হয়ে যায়। হে ভক্তমণ্ডলী, এটা আমার কথা নয় মা, শাস্ত্রে বলছে নারীর কেশ ধরে টানতে নেই। যেজন নারীর কেশ আকর্ষণ করে তার বংশ ধ্বংস হয়ে যায়। তার প্রমাণ দেখো, কুরুকুল ধ্বংস হয়েছিল, কুরুবংশ ধ্বংস হয়ে গেছে। রাবণ সীতার চুলের মুঠি ধরে রথে তুলেছে, রাবণ বংশ ধ্বংস হয়ে গেছে। বসুদেব, তুমি আমাকে কথা দিলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তুমি আমার হাতে তুলে দিলে, কিন্তু বসুদেব, সে সন্তান যদি অষ্টম গর্ভে না এসে অন্য কোনো গর্ভে আসে, তখন আমি কি করব? বেশ,
কথা দিলাম প্রথম গর্ভ হতে অষ্টম গর্ভ পর্যন্ত যে কটা সন্তানের জন্ম হবে তাদেরকে এক এক করে আমি তোমার হাতে তুলে দিই। তা না হয়ে হলো, কিন্তু বসুদেব এই অষ্টম গর্ভের সন্তান কখন, কোথায়, কিভাবে জন্মগ্রহণ করবে তা আমি বুঝবো কেমন করে? বেশ, যতদিন পর্যন্ত দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্ম না হয় ততদিন তুমি আমাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আর নগর ভ্রমণ হল না, রথ নিয়ে ফিরে এলেন রাজপ্রাসাদে। রক্ষী প্রহরীদের আদেশ দিলেন এই মুহূর্তে দেবকী বসুদেবকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। যেই কথা অমনি কাজ। দেবকী বসুদেবকে অন্ধকার কারাগারে নিয়ে যাচ্ছে। দেবকী হাত জোর করে কাঁদতে কাঁদতে বলছে, এ কি হলো? কোথায় তোমার সঙ্গে শ্বশুরালয়ে যাব? ফুলশয্যার ঘরে প্রবেশ করব, আলোয় আলোকিত হবে সেই ঘর, সুগন্ধে ভরে উঠবে সেই ঘর। এ কি হলো স্বামী? সান্ত্বনা দিয়ে বসুদেব বললেন, দেবকী, ও দেবকী, এখন কাঁদলে কি হবে? এটাই বিধির বিধান, ইচ্ছা মায়ের ইচ্ছা।